হাই, আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জেনিফার লোপেজ অভিনীত সায়েন্স ফিকশন মুভি অ্যাটলাস। সিনেমাটি পরিচালনা করেছেন ব্র্যাড পাইটন। মুভিটির আইএমডিবি রেটিং 5.6 এবং রোটেন টমেটোজে স্কোর 19%। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2043 সাল হিউম্যানয়েড বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সন্ত্রাসী হারলান মানুষের বিরুদ্ধে মেশিনের একটি যুদ্ধ শুরু করে, যার ফলে প্রায় 3 মিলিয়ন মানুষ মারা যায়। যার প্রেক্ষিতে মানুষরা এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমৃদ্ধ রোবটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি নতুন ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশনস (ICN) এর সামরিক বাহিনী গঠন করে। তারা এআই রোবট হারলানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এবং হারলানকে মহাকাশে পালিয়ে যেতে বাধ্য করে। 24 বছর পর অ্যাটলাস শেফার্ড, একজন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং এআই হারলানের ডিজাইনারের কন্যা, হারলানের এআই এজেন্টদের একজনকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হারলান অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি গ্রহে পালিয়ে গেছে। অ্যাটলাস হারলানকে ধরার জন্য সামরিক অভিযান পরিচালনার উপর জোর দেয় এবং নিজে সেই অভিযানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। মেক এক ধরনের এক্সোস্কেলিটন যা মানুষকে অন্য গ্রহের আবহাওয়াতে বেঁচে থাকতে সহায়তা করে এবং এর মাধ্যমে মানুষরা এআই রোবটদের সাথে যুদ্ধ করে এআই রোবট হারলানকে অন্য গ্রহে পাঠিয়ে দিয়েছিল। এই মেঘ সজ্জিত ICN এর একদল রেঞ্জার্স অ্যাটলাস সহ একটি স্পেসশিপে করে হারলানের গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে হারলানের গ্রহে অবতরণের সময় হারলানের ড্রোনগুলি তাদের কক্ষপথে থাকা স্পেসশিপকে আক্রমণ করে। জীবন বাঁচাবার জন্য অ্যাটলাস একটি মেঘে প্রবেশ করতে বাধ্য হয় এবং স্পেসশিপটি ধ্বংস হয়ে যাওয়ায় গ্রহে পড়ে যায়। অ্যাটলাসের মেঘের একটি অনবোর্ড এআই রয়েছে যার নাম স্মিথ। এআই এর উপর অবিশ্বাস থাকা সত্ত্বেও অ্যাটলাস মেকের প্রাথমিক নিয়ন্ত্রণ অর্জন করতে এআই স্মিথকে সহযোগিতা করে। অ্যাটলাস স্মিথকে রেঞ্জারদের পূর্ব পরিকল্পিত ড্রপ পয়েন্ট বা অবতরণ স্থলে যাওয়ার নির্দেশ দেয়, যেখানে অ্যাটলাস বাকি রেঞ্জারদের মৃত দেখতে পায়। অ্যাটলাস অনিচ্ছা সত্ত্বেও স্মিথের সাথে তার মস্তিষ্ককে নিউরাল লিঙ্কের মাধ্যমে কানেকশন করতে সম্মত হয়, যার ফলে অ্যাটলাস মেকটির অস্ত্র নিয়ন্ত্রণের সুবিধা পায়। অ্যাটলাসের মস্তিষ্ক রিড করে স্মিথ বুঝতে পারে অ্যাটলাসের মা হারলানকে তৈরি করেছিল। প্রতিটি মেকের এআইকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে সে তার আরোহীর নিরাপত্তার কথা সবার আগে চিন্তা করে। তাই স্মিথ নিকটবর্তী একটি রেস্কিউ পডের দিকে যাত্রা করে। যদিও স্মিথের ব্যাটারিতে চার্জ কম ছিল, তবুও অ্যাটলাস স্মিথকে হারলানের ঘাঁটিতে যেতে রাজি করায় যাতে অ্যাটলাস হারলানের ঘাঁটি ধ্বংস করতে পারে। যাই হোক, হারলানের বেসের কাছাকাছি এসে স্মিথ একটি বিকন স্থাপন করে যাতে পৃথিবী থেকে সাহায্য আসলে তাদের সহজে খুঁজে পায়। এরপরে অ্যাটলাস এবং স্মিথ আক্রমণের উদ্দেশ্যে হারলানের বেসের আরও কাছাকাছি গেলে স্মিথ হ্যাক হয়ে যায় এবং অচল হয়ে পড়ে। অ্যাটলাসকে বন্দি করা হয় এবং হারলানের কাছে আনা হয়। হারলান মনে করে মানুষরাই পৃথিবীকে এবং নিজেদের ধ্বংস করবে। তাই পৃথিবীকে বাঁচাতে হারলান পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, যাতে পরবর্তীতে পৃথিবীর বাকি মানুষ এবং এআই রোবটরা মিলে নতুনভাবে পৃথিবীকে সাজাতে পারে। তখন এআই রোবটরাই পৃথিবীকে নেতৃত্ব দেবে। পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্দেশ্যে হারলান অস্ত্রসহ মানুষদের স্পেসশিপ চুরি করার জন্য ICN এর সেনাবাহিনীকে তার গ্রহে আসার জন্য প্রলুব্ধ করেছিল হারলানের এআই এজেন্টের মাধ্যমে, যাকে অ্যাটলাস ইন্টারোগেশনের মাধ্যমে হারলানের অবস্থান সম্পর্কে জানতে পারে। এটা ছিল মূলত হারলানের ফাঁদ। মানুষদের স্পেসশিপে আছে কার্বন বোমা যা পৃথিবীর বায়ুমণ্ডলকে পুড়িয়ে ফেলবে, এতে পৃথিবীর অর্ধেক মানুষ ধ্বংস হয়ে যাবে। হারলান মহাকাশে পৃথিবীর প্রতিরক্ষার জন্য স্থাপিত শিল্ড অতিক্রম করার জন্য অ্যাটলাসের মস্তিষ্ক থেকে সুরক্ষা কোড বের করে। তারপর অ্যাটলাসকে কর্নেল ব্যাংকসের সাথে মারা যাওয়ার জন্য ফেলে রেখে চলে যায়। কর্নেল ব্যাংকস মিশনের একমাত্র বেঁচে থাকা রেঞ্জার্স। ব্যাংকস অ্যাটলাসকে তার মেক স্মিথকে পুনরায় সচল করার জন্য ব্যাংকসের নিউরাল লিঙ্ক দিয়ে দেয়। অ্যাটলাস দূর থেকে স্মিথকে পুনরায় সক্রিয় করে এবং সাহায্য চায়। তখন স্মিথ বলে সেক্ষেত্রে অ্যাটলাস ও স্মিথের 100% অ্যাটাচড হতে হবে।
অ্যাটলাস স্মিথকে বিলিভ করে তার মস্তিষ্ক স্মিথের সাথে 100% অ্যাটাচ করে। এতে স্মিথ পুনরায় সম্পূর্ণ সচল হয়ে অ্যাটলাসকে উদ্ধার করতে আসে। অ্যাটলাসের মস্তিষ্কের সাথে স্মিথ 100% অ্যাটাচড হয়ে জানতে পারে অ্যাটলাস যখন ছোট ছিল তখন অ্যাটলাসের মা অ্যাটলাসের চেয়ে তার আবিষ্কার করা এআই রোবট হারলানকে বেশি সময় দিত। এতে ছোট অ্যাটলাসের মনে ঈর্ষার সৃষ্টি হয়। অ্যাটলাস সবসময় হারলানের মতো হতে চাইত, যেন তার মা তার প্রতি আরও বেশি মনোযোগ দেয়। তাই অ্যাটলাস নিউরাল লিঙ্ক ব্যবহার করে হারলানের মতো হতে চায়। তখন হারলান অ্যাটলাসকে বোঝায় সে যেন মানুষের ব্রেনে প্রবেশ করতে পারে এমন কমান্ড করতে, কারণ এতদিন হারলান মানুষের ব্রেনে প্রবেশ করতে পারত না নিউরাল লিঙ্ক ওয়ান ওয়ে হবার কারণে। মানুষের ব্রেনে প্রবেশ করে হারলান মানবতার ধ্বংসাত্মক আচরণের ইতিহাস জানতে পারে। তখন হারলান মানবজাতিকে হুমকি মনে করতে থাকে। এরপর হারলান অ্যাটলাসের মাকে হত্যা করে এবং অ্যাটলাস কোনো মতে পালিয়ে বেঁচে যায়। স্মিথ অ্যাটলাসকে তার কর্মের জন্য তার অপরাধবোধ কাটিয়ে উঠতে সাহায্য করে এবং একসাথে হারলানের বাহিনীর সাথে যুদ্ধ করে তাদের হারাবার চেষ্টা করে। তখন ব্যাংকস অ্যাটলাস এবং স্মিথকে সাহায্য করার জন্য নিজেকে উৎসর্গ করে। ব্যাংকস বোমার স্টোরেজে গুলি করে একটি বৃহৎ বিস্ফোরণ ঘটায়, এতে হারলানের সেনাবাহিনীর ধ্বংস হয়ে যায়। অ্যাটলাস মিসাইল মেরে মানুষদের স্পেসশিপটি, যেটার মাধ্যমে হারলান পৃথিবী ধ্বংস করতে চেয়েছিল, সেটি ধ্বংস করে দেয়। অ্যাটলাস এবং স্মিথ হারলানের সাথে সম্মুখ যুদ্ধে মুখোমুখি হয়। যুদ্ধে অ্যাটলাস এবং স্মিথ হারলানের সাথে পেরে উঠছিল না। অনেক কষ্ট করে অ্যাটলাস বুদ্ধিমত্তার সাথে হারলানকে পরাজিত করে। হারলানের সাথে যুদ্ধে স্মিথ অনেক ক্ষতিগ্রস্ত হয়। স্মিথ অ্যাটলাসকে বাঁচাবার জন্য অ্যাটলাসের মাস্কে অক্সিজেন সরবরাহ বজায় রাখার জন্য নিজের সব সিস্টেম অফ করে দেয়। পরে পৃথিবী থেকে সাহায্য আসলে তারা অ্যাটলাসকে উদ্ধার করে। পৃথিবীতে ফিরে আসার পর অ্যাটলাসকে জানানো হয় হারলানের জটিল সিপিইউ বিশ্লেষণ করতে কয়েক বছর সময় লাগবে। অ্যাটলাস এখন একজন রেঞ্জার। সে তার নিজের মতো মডিফাই করে নতুন একটি মেক তৈরি করে। অ্যাটলাস যখন মেকটি টেস্ট ড্রাইভ করার জন্য মেকের সিস্টেম অন করে, তখন দেখা যায় স্মিথ এআইটি বেঁচে আছে এবং স্মিথ এআইটিকে অ্যাটলাসের নতুন মেকে ইনস্টল করা হয়েছে। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আমার মুভি এক্সপ্লেইন যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালোভাবে এক্সপ্লেইন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।